ডক্টর ইউনূসের কঠিন বার্তা সমগ্র জাতির জন্য, জনগণের জন্য নিঃসন্দেহে এটা একটা বড় সুখবর যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে হাইজ্যাক করতে পারবে না। ডক্টর ইউনূস আগামীকাল দেশে আসছেন, এরপরে হয়তোবা দায়িত্ব গ্রহণ করবেন, সরকার গঠন খুব শীঘ্রই হয়ে যেতে পারে আপনারা এই কথা শুনতে শুনতে। কিন্তু শপথ নিতে তো তার আসতে হবে, আসবেন, পূর্ণাঙ্গ ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হবে। কিন্তু ডক্টর ইউনূস আগেই হুঁশিয়ারি দিয়েছেন, কিছু কঠিন বার্তা দিয়েছেন, যে বার্তাগুলো সুস্পষ্টভাবে প্রমাণ করে যে আওয়ামী লীগের নাম গন্ধ বা ছদ্মবেশী আওয়ামী লীগ কিংবা ভারতের দালাল, চীনের দালাল, রাশিয়ার দালাল বাংলাদেশে থাকবে না। বাংলাদেশ চলবে এখন বাংলাদেশের দালালদের, বাংলাদেশের জাতীয় স্বার্থের দালালদের কথায়, শিক্ষার্থীদের কথায়, তরুণ প্রজন্মের কথায় সাপ তিনি জানিয়ে দিয়েছেন। তার কথাবার্তার সারমর্ম এটাই। দেখেন, কিছু কঠিন বার্তা দিয়েছেন। বাংলাদেশে স্থিতিশীলতা দরকার, নয়তো ছড়িয়ে পড়তে পারে ভারতেও। এই কথাটার মানে কি জানেন ডক্টর ইউনূসের? ভারত এখনো কিন্তু নানান দুর্বিসন্ধিমূলক কাজ করে যাচ্ছে। হাসিনাকে আশ্রয় দেবে কি দিবে না, হয়তো দিবে না, কিন্তু তারপরও এই কথিত সাম্প্রদায়িক দাঙ্গা, অমুক তমুক, বাংলাদেশের এই পরিস্থিতিকে নেগেটিভলি ভারত দেখানোর চেষ্টা করছে। এর মানে বাংলাদেশে যত অস্থিতিশীলতা, এই যে মন্দিরে হামলা থেকে শুরু করে নানান কিছু, এবং পুলিশ যে কিছু বিশৃঙ্খলা করলো বিজয়ের পর, এগুলো সব ভারতের রয়ের পরামর্শ হয়েছে, তাদের ফাইন্যান্স হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে স্থিতিশীলতা দরকার, নয়তো ছড়িয়ে পড়তে পারে ভারতও। এর মাধ্যমে ভারতকে মূলত কঠিন বার্তা দেওয়া হয়েছে যে তোমরা সোজা হয়ে যাও, আওয়ামী লীগের আমলে যা করেছিলে ওইসব ফাজলামি বাংলাদেশে এখন আর চলবে না। আমি ডক্টর ইউনূস আসছি, অতএব বাংলাদেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে তোমাকে সম্পর্ক রাখতে হবে। এরকম একটা কঠিন বার্তা ডক্টর ইউনূস ভারতকে দিয়েছেন বলে এই বক্তব্যের ব্যাখ্যায় আমরা বলতে চাই। গণবিক্ষোভের মুখে গত সোমবার বাংলাদেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের পর দেশের নিয়ন্ত্রণে সেনাবাহিনী। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। গণবিক্ষোভের মুখে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের বিষয়টা মোটামুটি ফাইনালাইজড হয়। এরপরে একটা গণমাধ্যমের সাথে, এনডিটিভির সঙ্গে ডক্টর ইউনূস কথা বলেন, এবং তিনি তো আসছেন আগামীকাল, বীরের বেশে তিনি আসবেন। এই ডক্টর ইউনূস মজলুম। এনডিটিভির কাছ থেকে ইউনূসকে প্রশ্ন করা হয়, এখন আন্দোলন কার নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ না গেলে পরিণতি কি হবে? পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন যাবে না? জনগণ এখন উদযাপন করছে, এই জন্য একটু বিশৃঙ্খলা হচ্ছে। এটা খুব শীঘ্রই, এখন সরকার নেই, অ্যানার্কিক্যাল সিচুয়েশনে আছে। জবাবে তিনি বলেন, এটি কোনো সুখকর পরিস্থিতি হবে না। যদি আপনি বাংলাদেশকে অস্থিতিশীল করেন, এটা পুরো বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে, যার মধ্যে থাকবে মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গের সব জায়গায়। তো ভারতের সেভেন সিস্টার্সের নাম আলাদাভাবে উল্লেখ করা, এটা যে ডক্টর ইউনূসের যে কত বড় দূরদর্শিতা, মারাত্মক দূরদর্শিতা। এর মানে ভারতকে একটা কথা বলে ডক্টর ইউনূস ঠান্ডা করে দিল আমি মনে করি। অতএব আওয়ামী লীগকে রিপ্যাট্রিয়েট করবে, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে, বাংলাদেশের জাতীয় স্বার্থ নিয়ে ষড়যন্ত্র করবে। ডক্টর ইউনূসের এই কঠিন বার্তার পর সেই দুঃসাহস ভারত দেখাতে পারবে না। অতএব আমাদের জন্য এটাই সুখবর যে ভারতের জামাত নেতাদের হত্যা করেছে ভারতের পরামর্শে করেছে। এই যে আয়নাঘর, এটা রয়ের প্রেসক্রিপশনে ডিজিএফআই ইমপ্লিমেন্ট করেছে। অতএব এই অত্যাচারের বিলোপ সাধন হবে, ভারতের ষড়যন্ত্রের নাম গন্ধ থাকবে না। ডক্টর ইউনূসের হাত ধরে মূলোৎপাটন হবে। সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ স্পেসিফিক উল্লেখ করার মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজনীতি, ফরেন পলিসিতে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বার্তা হিসেবে আমরা দেখতে চাই, এবং ইটস রিয়ালিটি। মিয়ানমার সহ আমাদের চারপাশে এটি হবে একটি আগ্নেয়গিরি অগ্নুৎপাত, এবং এটি আমাদের জন্য একটি বড় সমস্যায় পরিণত হবে, কারণ আমাদের এখানে 10 লাখ রোহিঙ্গা রয়েছে। এই যে দূরদর্শী কথাগুলো ক্ষমতা নেওয়ার আগেই ডক্টর ইউনূসের, এগুলো প্রমাণ করে যে ইন্টারিম গভর্নমেন্ট কোনো ফরেন পলিসি ক্রাইসিসে ভুগবে না, এবং আমাদের পররাষ্ট্রনীতির যে দুর্বলতাগুলো ছিল হাসিনা রেজিমের সময়, এগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবে, ব্যালেন্স করে চলতে পারবে, প্রচুর ইন্টারন্যাশনাল এইড পাবে, ইনভেস্টমেন্ট পাবে, আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এবং আমরা হেল্প করব ডক্টর ইউনূসকে। বাংলাদেশের 17 কোটি জনগণ রয়েছে, যাদের বেশিরভাগই তরুণ, এবং তারা কখনো ভোট দেয়নি উল্লেখ করে ইউনূস বলেছেন,
আপনাকে নিশ্চিত করতে হবে তারা খুশি, আইন মান্যকারী সাধারণ মানুষ, এবং তারা জানবে বাংলাদেশে গণতন্ত্র রয়েছে। এসব তরুণ তাদের জীবনে কখনো ভোট দেয়নি, তারা কখনো ভোট কেন্দ্রে যায়নি, কারণ এই নির্বাচনগুলো কখনো হয়নি। আমাদের শুরুটা হবে, আমাদের এই তরুণদের সঙ্গে কথা বলতে হবে। এর মানে তরুণরাই সব। আমি একটা কথা বারবার বলেছি না, এগুলো আপনার মুখস্থ করে বারবার বলবেন সামাজিক পরিসরে। এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হলে ক্ষমতায় কারা? ক্ষমতা আসলে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার নয়, ক্ষমতায় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা চেক করবে, তাদেরকে আমরা এমপি হিসাবে ধরে নিই, তারা সবাই এমপি, তাদের কথায় সবকিছু চলবে। ডক্টর ইউনূস তাদের মুরব্বী হিসাবে কাজ করছেন, এর বাইরে কিছু নয়। অতএব আগামীর বাংলাদেশের দিক নির্দেশনা দিবে, ভালো মন্দ ঠিক করবে তরুণ প্রজন্ম, যারা এই দেশকে স্বাধীন করেছে 2024 সালের 5 আগস্ট। বাংলাদেশে বর্তমান সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে, তারা একটি শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দিয়েছে। সেনাপ্রধান ওয়াকরুজ্জামান সংবাদ মাধ্যমে জানিয়েছে। যাই হোক, সেনাপ্রধান, রাষ্ট্রপতি, অমুকতম, এগুলো ডক্টর ইউনূস সব সোজা করে ফেলবেন। ডক্টর ইউনূসের এই কঠিন বার্তায় আমরা আশ্বস্ত, জনগণের জন্য এটা একটা সুযোগ, সুখবর। এর মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এখনো পাল্টা বিপ্লব, প্রতি বিপ্লব, পাল্টা কু, নানান কথাবার্তা শোনা গেল, ডক্টর ইউনূসের এই বার্তায় সবাই ঠান্ডা হয়ে যাবে বলে মনে করি।